এনসিপির তরুণ তুর্কিরা যারা জাতীয় সংসদে আছেন তারা অনেক পোরখাওয়া পার্লামেন্টারিয়ানদের তুলনায় খারাপ কিছু করছেন না। তাদের বক্তব্য গোছানো, তারা যে ভুল করেন না তা না, টুকটাক কিছু পার্লামেন্টারি নর্মস মাঝে মাঝে তাদেরকে স্পিকার সাহেব একটু বুঝিয়ে বলেন, কিন্তু তাদের ইন্টেন্সিটি অফ পারপাস এবং কথাবার্তায় যে যুক্তি তর্ক ইত্যাদি প্রশংসনীয়। তো এই তরুণ তুর্কিদের ভিতরে একটা স্পেশাল স্থান করে নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত হওয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা হাসনাত আবদুল্লাহকে বলা যেতে পারে উনি এনসিপির সবচেয়ে জনপ্রিয় মুখ। ইনফ্যাক্ট হি ইজ দ্য ফেস অফ এনসিপি অনেকে বলে থাকেন। তো উনি যখনই পার্লামেন্টে বক্তব্য রাখেন, পার্লামেন্টের বাইরে বক্তব্য রাখেন, সবই আলোচনার খোরাক যোগায়। তবে পার্লামেন্টের সাথে উনি বেশ দ্রুততার সাথে খাপ খাইয়ে নিয়েছেন পার্লামেন্টারি পলিটিক্সের সাথে, এটা প্রশংসনীয় বলতেই হয়। উনি যেভাবে তার যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সরকারি দলীয় সদস্যদের বিভিন্ন যুক্তিতর্ককে উনি যেভাবে রিবাটাল পেশ করেন, সেগুলো আসলেই মানে অনেক আলোচনার খোরাক দেয় এবং প্রশংসাই বেশি আমরা শুনতে পাই। তো হাসনাত আবদুল্লাহর একটি কথা এখানে বেশ যারা বলার তারা এটা নিয়ে অনেক কথাবার্তা তুলছে। হাসনাত আবদুল্লাহ কি বলেছেন? উনি বলেছেন যে আমাদেরকে মানে এমপিদেরকে উপজেলায় বসার জায়গা দেওয়া হয়েছে, এখন একটা গাড়ি দিলে ভালো হয়, যাতে আমরা ভাড়া গাড়িতে না মানে চড়তে হয়, এমপিদের এরকম করা হয়। তো আমরা জানি যে এখানে উপজেলা চেয়ারম্যানরা গাড়িতেই চড়েন এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন গাড়িতে মানে কর্মকর্তারা গাড়ি তাদেরকে দেওয়া হয় এবং তারা গাড়িতে তো তাদের কাজ যতটা করেন, সবাই বলছি না, এটা কোনো ব্ল্যাঙ্কেট বা সুইপিং স্টেটমেন্ট দিচ্ছি না, তারা তাদের পরিবারের সদস্যরাও ব্যবহার করে থাকে। একটি রাষ্ট্রায়ত্ত কারখানার যারা উচ্চপদস্থ কর্মকর্তা তারাও পেয়ে থাকেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু উনি কি এই গালিটা চেয়ে বিরাট অন্যায় করেছেন? এমন একভাবে বলা হচ্ছে যে উনি অন্যায় আসলে করে ফেলেছেন বলে। তো উনি তো কিন্তু বলেন নাই যে আমাকে আলাদা করে দেওয়া হোক গাড়িটা, এবং উনি এটাও বলেন নাই যে আমাকে ডিউটি ফ্রি গাড়ি দেওয়া হোক। এখন যারা পার্লামেন্টের সদস্য আছেন তাদের অনেকেই কিন্তু ডিউটি ফ্রি গাড়ির সুবিধা ভালোভাবে নিয়েছেন এবং আমরা দেখেছি সব দলের সদস্যদের বলি, ওনারা আমাদের জানেন যে 2-3 গুণ দাম দিয়ে গাড়ি আনতে হয়। প্রথমে ছিল 1300 সিসির বেশি গাড়ি আনা যাবে না, কিন্তু সেগুলো শিথিল করে করে এখন অনেক দামি গাড়ি, পোর্শে টোর্শে ইত্যাদি, পোর্শে বিএমডাব্লিউ মার্সিডিজ সব গাড়ি এমপিরা এনেছেন এবং অনেকে আরও খারাপ যে জিনিস বিক্রি করে দিয়েছেন, তারা অনেক সস্তায় এনেছেন এবং বিক্রি করে দিয়েছেন। অনেক সময় এই সস্তায় আনাটাও তাদের দিতে হয়নি, অন্য কেউ টাকাটা দিয়ে পরবর্তীকালে তারাই বিক্রি করে দিয়েছে। উনি কিন্তু সেটা বলেন না, উনি বলেছে যে সরকার থেকে গাড়ি দেওয়া হোক তার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য। তো একজন এমপি, এটা সত্যের খাতিরে বলতে হয় যে এমপি 70,000 টাকা পান, যেটা যেটা আমরা অতটা জানতাম না, মানে কাগজে কলমে অনেকে জানতো, বা যারা মানে কাগজে কলমে যাদের অ্যাক্সেস ছিল ওনারা জানতেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ নিজেই কিন্তু খুব ক্লিয়ারলি, অন্য কোনো এমপি বলে নাই, উনি বলেছিলেন যে কি কি সুবিধা উনি পাবেন একজন এমপি হিসেবে, এমপি হওয়ার আগেই, এমপি হওয়ার সাথে সাথেই সেখানে 70,000 টাকার কথা উনিই বলেছিলেন। তো এই প্রশ্নটা এটা উঠতে পারত যে 70,000 টাকা যখন পাচ্ছেন তখন তো ভাড়া গাড়ি নিয়ে যাওয়া যায়, আলাদা করে গাড়ি রাখবে কেন? আলাদা করে একটা ডেজিগনেটেড গাড়ি আমি মনে করি একজন এমপির জন্য দরকার। ওনাকে যখন বসার একটা জায়গা দিচ্ছিলেন উপজেলাতে, সেটাও সরকারি পয়সায় খরচ করে দেওয়া হচ্ছে,
সেখানে একটা গাড়ি দেওয়াটা এমন কিছু না, কারণ এটা উনি 5 বছর পরে এই গাড়িটা আরেকজন ব্যবহার করতে পারবেন, উনি যখন এমপি থাকবেন না, ওনাকে তো দিয়ে দেওয়া হচ্ছে না গাড়িটা। হ্যাঁ, এটাকে ইয়ের সাথে তুলনা করা, ট্যাক্স ফ্রি গাড়ির যেটা সুবিধা ভোগ করে আসছেন, এবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি এবারে বলেছেন, এবং জাতীয় জামায়াতে ইসলামী অন্যান্য দলগুলো বলেছে যে তারা এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না, খুবই ভালো কথা। কিন্তু এখানে অনেক লোক আছে, যেরকমটি বললাম, যারা অলরেডি নিয়ে নিয়েছেন এই ট্যাক্স ফ্রি গাড়ির সমস্ত সুবিধা নিয়ে নিয়েছেন, এবং অন্যান্য বাকি অনেক সুবিধা নিয়ে নিয়েছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতো না। কমিউনিস্টরাও বলতো, যারা মেহনতি মানুষের কথা বলে, এবং জামায়াতে ইসলামীও বলতো, মানে বলতো না, আপত্তি করতো না। ট্যাক্স ফ্রি গাড়ির ব্যাপারে তারা সব একমত ছিল। এক হচ্ছে এমপিদের ভাতা বাড়ানো এবং ট্যাক্স ফ্রি গাড়ি, এই দুটাতে একমত ছিল। তখন প্রধানমন্ত্রী একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং অন্যরা ফলো স্যুট করেছেন। এটার সাথে এই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি দেওয়ার, গাড়ি বরাদ্দ রাখা একজন এমপির জন্য, এই জিনিসটা এক নয়। আর যদি না দিতে হয় সেটা এটা, এবং এটা প্রস্তাব আকারে, তো এটা কোনো বিল টিলও হয় নাই, কোনো কিছু পাসও হয় নাই, তো এটা নিয়ে এত কথার বলাটা একটু দূরভিসন্ধিমূলক হতে পারে। এটা নিয়ে একটা ট্রল করার চেষ্টা হচ্ছে, কিন্তু খুব একটা হালে পানি পায় নাই, বিকজ বিএনপির তুলনায় এনসিপির প্রচারণা বা তাদের বক্তব্য পেশ করার অনেক বেটার, এটা বলতে হবে। জামায়াত ইসলাম বিএনপি দুটো দলের তুলনায়, দুটো পোর খাওয়া দলের তুলনায় সদ্য প্রায় নতুন জন্ম নেওয়া এনসিপির প্রচার যন্ত্র আরো মজবুত, এবং এনাদের যারা এমপি আছেন প্রত্যেকে নিজে নিজে কথা বলতে পারেন, ভালোভাবে কথা বলতে পারেন। তাদের হাস্যাস্পদ কথাবার্তা আমরা তেমন একটা শুনতে পাই না, এটা পাই অন্য দলের কাছ থেকে। যেমন জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি, একজন বলছিলেন যে যখন জামায়াতের যে মুক্তিযোদ্ধা আছেন, ওনারা তো মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন ওরা জামায়াতে ছিলেন না, তো বিএনপি থেকে ছিলেন, বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছেন ওনারা তো বিএনপিও করেন নাই, বিএনপি তো ছিলই না তখন। ওনারা ছাত্রলীগ করেছেন, বা ন্যাপ করেছেন, ছাত্র ইউনিয়ন করেছেন, হ্যাঁ, সিপিবি করেছেন, তারাই তো সব মিলে জোটবদ্ধ হয়েছেন বিএনপির ছায়াতলে অ্যাজ অ্যান অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। তো এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যারা যুদ্ধ করেছেন তারা কি বিএনপির জন্য যুদ্ধ করেছেন? তারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, বিদ্রোহ করেছেন, যুদ্ধ করেছেন। তারা পরবর্তীতে, এবং যাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী বলি তাদেরও অনেকে ছিল। এটা আসল কথাটা আর কি, যে কিভাবে কথা বলা হয়, যুক্তির বাইরে গিয়ে অনেক রকম কথা বলা হয়। প্রচুর স্লিপ অফ টাং আমরা দেখতে পাই জামায়াত এবং বিএনপির সংসদদের ভেতরে। এনসিপি এই তুলনায় অনেক বেটার। এবং আপনার হাসনাত আবদুল্লাহকে ইউ হ্যাভ টু শো সাম রেসপেক্ট। উনি এবং ওনার সহযাত্রী যারা ছিলেন তারা কিন্তু বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, না হলে এই সংসদ হতো না। বিএনপির লোকও ছিলেন, বিএনপি বিশেষ করে ছাত্র দলের অনেকেই জীবনও দিয়েছেন, দাঁড়িয়েছেন, নেতৃত্ব ওনারা দিয়েছেন, এখন যারা এনসিপিতে দিয়েছেন। হান্নান মাসুদ এই এক দফার কল না দিলে মানুষ এভাবে আসতো না। আপনারা যতই বলেন যে অন্য কেউ বিদেশে বসে সবকিছু ডিরেকশন দিয়েছেন, এটা আসলে ধোপে টিকবে না, হালে পানি পাবে না। তো এইসব কথাবার্তা নিয়ে হাসনাত আবদুল্লাহ গাড়ি চাওয়াটা অনেক বড় অন্যায়, সরকারি গাড়ি চাওয়া যেটা ব্যবহারের জন্য। এই প্রশ্ন উঠলে আপনার একটা ডেপুটি সেক্রেটারি কেন গাড়ি পায়? তার তো কোনো এলাকাও নাই, সে বাসার থেকে অফিসে যায় বা অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়।
তাদেরও পাওয়ার কথা না। তো এবং এই সংসদদের অনেকেরই নিজস্ব গাড়ি আছে, নিজস্ব ব্যক্তিগত পরিবহন আছে, তারা ওই 70,000 টাকা দিয়ে তেল নিয়ে ড্রাইভার রেখে ভালোভাবেই চলতে পারেন। এই এনসিপির নেতাদের তো গাড়ি টাড়ি নাই, এখন পর্যন্ত নাই, বা থাকলেও হয়তো আমি জানি না, সবার কথা আমি আসলে বলাটা ঠিক নয়। আমার জানা মতো হাসনাত আবদুল্লাহ ঠিক ব্যক্তিগত গাড়ি এরকম নাই। এখন ব্যক্তিগত গাড়ি থাকার পরেও যদি উনি 70,000 টাকা দিয়ে না চলতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, কিন্তু এই ট্যাক্স ফ্রি গাড়ির সাথে তুলনা করাটা হাস্যকর। ধন্যবাদ।